আমি কোরআনের সুর মাঝে শুনেছি সে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি সে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম জপেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে সে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع عذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. صدقت يا ربنا. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري والمسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين কোরআনের সুর মাঝে শুনেছি সে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি সে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম জপেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে সে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ধারকি উচ্চ বিদ্যালয় মাঠ আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের আয়োজন সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাদ্দাম ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামের জয়পুরহাট 1 আসনের এমপি পদপ্রার্থী জনাব ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাহিদ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান সকলের শ্রদ্ধাভাজন ছোট ভাই মৌলানা মোহাম্মদ মেজবাহুল আজম মেজবাহ তিনি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ উপস্থিত হবেন কোরআনের আলোচনায় হাজার হাজার মানুষের প্রয়োজন হয় না যদি কোরআনের এই তিলাওয়াতের মাধ্যমে কোরআনের এই আয়োজনের মাধ্যমে একটি মানুষ আল্লাহর রাস্তায় এসে যায় এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা ঠিক কিনা আমরা শুকর গুজার হচ্ছি সেই রবের প্রতি যে রব্বুল আলামিন আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে উপস্থিত হওয়ার শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক
যার আদর্শ বাস্তবায়নে মুসলিম উম্মাহ আজকে মুখরিত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, কোরআনের আয়োজনে, কোরআনের মজলিসে সকলে কি আসতে পারেন? কিন্তু আজকে যদি একটা কোনো কীটনাশক, যদি কোনো ব্যবসার আয়োজন করা হইতো, কিছু খাবারের আয়োজন থাকতো, সেখানে কিন্তু মানুষের অভাব হইতো না, ঠিকই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিন, হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানিয়ে দিব না, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের কষ্টদায়ক আযাব থেকে রক্ষা পাবে? এই ব্যবসায় কি সবাই বসতে চায়? সেই ব্যবসাগুলো কি তা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আরে মুমিন বিশ্বাসীগণ, শোনো, যত ব্যবসা পৃথিবীতে রয়েছে সবচাইতে উৎকৃষ্ট ব্যবসা হচ্ছে আমার সাথে ব্যবসা। সেই ব্যবসার এক নম্বর ধরন হচ্ছে তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদেরকে যে জান দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এগুলো দ্বারা তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করবে, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। আর এটাই তোমাদের জন্য কল্যাণকর। যদি তোমরা বোঝো, যদি তোমরা জ্ঞানবান হও, তাহলে এই মেসেজটাই তোমাদের জন্য সর্বোত্তম। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ৬৩ বছর তিনি জীবিত ছিলেন। ৬৩ বছর তিনি যেই সংগ্রামগুলো করেছেন, সেই সংগ্রামগুলো করার এক নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, হে রাসূল, আপনি মানুষের সাথে ব্যবসা করবেন না, আপনার রবের সাথে ব্যবসা করবেন। কিন্তু রাসূল তো বলছেন যে আমাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার উম্মতে মুহাম্মদীদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, ঠিক কি না? রসুলকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি শেষ নবীর উম্মতের মধ্য থেকে এমন একজনকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিন, যে ব্যক্তি আপনার কিতাবের পরিপূর্ণ আয়াতগুলো মানুষের মাঝে সুস্পষ্টভাবে বর্ণনা করবে। কি জন্য বর্ণনা করবে? ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, মানুষরা যে দৈনন্দিন পাপ করে সমস্ত পাপগুলো থেকে তাদেরকে পরিশুদ্ধ করার জন্য
একজন নবীকে পাঠিয়ে দিন, যে নবীর সমস্ত বিধানগুলো মানুষের কাছে বর্ণনা করে শোনাবে, ঠিক কিনা? ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তিনি প্রজ্ঞাময়, তার প্রজ্ঞার কাছে সমস্ত কিছু পরাজিত। প্রিয় ভাইয়ের আমার, রসুলকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি রসুলকে এই জন্য পাঠিয়েছি, আমি যুগে যুগে অনেক নবী রাসূলগণদেরকে প্রেরণ করেছি। করার একটা কারণ হচ্ছে, যত তাগুতি শক্তি রয়েছে সমস্ত তাগুতি শক্তিকে বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সংক্ষিপ্ত কথা তা হচ্ছে যে রসুলকে পাঠিয়ে দেওয়া হয়েছে মানুষ রচিত যত বিধান রয়েছে, যত কর্ম রয়েছে, সবগুলোকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু আজকে আমরা যারা মুসলমান দাবি করি, যারা দাবি করছি, আমরা কি পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারি কিনা, আমরা ন্যায়ের পক্ষে আছি কিনা, এটা কিন্তু সকলের অন্তরই সাক্ষী দিচ্ছে। বলেন ঠিক কিনা? যে আমি কতটুকু সত্যের উপরে আছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ আপনাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা যারা নবীকে বিশ্বাস করো, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আংশিকভাবে প্রবেশ করলে হবে না। কিন্তু আমরা যারা প্রবেশ করেছি, আমাদের মধ্যে আংশিক না পরিপূর্ণ? আপনারা কি মারা গেছেন? আংশিক না পরিপূর্ণ? আংশিক আমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছি, পরিপূর্ণ করি নাই। কিন্তু প্রিয় ভাইয়ের আমার রসুলের সিরাত থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আমার রসুল পৃথিবীতে এসেছেন, আমার রসুল পৃথিবীতে আসাকে কেন্দ্র করে রসুলের চাচা আবু লাহাব, আবু তালেব, তারা কিন্তু সব চাইতে বেশি খুশি ছিলেন। আর রসুলের এইদিকে আর দুই চাচা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল পৃথিবীতে আসাকে কেন্দ্র করে তেমন খুশি ছিলেন না। কিন্তু তারা রসুলের আদর্শকে নিয়ে এত বেশি খুশি ছিলেন, এত বেশি আনন্দিত ছিলেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের জন্য তিনি জীবনটা দিয়ে দিয়েছেন। ঠিক কিনা? আজকেও কি আমরা ইসলামী আন্দোলনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি? ইনশাআল্লাহ আগামীর দিনে ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে জীবন দিয়েছেন, জীবনকে কুরবান করেছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে থেকে পাওয়া যায়। রসুলকে যখন হত্যার কথা শুনেছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে ওই মক্কার কাফের মুশরিকেরা তাকে হত্যা করেছে, কিন্তু 70টা টুকরা করেছিলেন। এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, কেন এই হত্যা হয়েছে, কেন তার উপরে জুলুম করা হয়েছে? কেননা সে রসুলের আদর্শে বিশ্বাসী ছিলেন, রসুলের আদর্শকে তিনি বিশ্বাস করতেন, এই জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর এইদিকে রসুলের আর দুই চাচা আবু লাহাব এবং আবু তালেব, তাদেরকে ওই মক্কার কাফেরেরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে সংবর্ধনা জানাইতো। বলেন ঠিক কিনা? আবু লাহাব রসুলকে দেখে হিংসা করতেন। কিসের জন্য? রসুলের আদর্শগুলো তিনি বিশ্বাস করতেন না। মুহাম্মদ, তুমি পৃথিবীতে এসেছ, তোমার জন্য আমি মিষ্টি বিতরণ করেছি, তোমার জন্য আমার মনটা অনেক কান্না করে, তোমাকে অনেক বেশি ভালোবাসি,
কিন্তু তুমি যে আদর্শ নীতির কথা বলো, এই আদর্শ নীতি আমি আবু লাহাব বিশ্বাস করি না। আর আমি যে আদর্শ বিশ্বাস করি, এই আদর্শের উপরে কিঞ্চিত পরিমাণ তুমি যদি আঘাত করো, তাহলে আমি আমার দলবল নিয়ে তোমার আদর্শের উপরে আক্রমণ করব। যার কারণে রসুলের সাথে বারবার তিনি গাজওয়া করেছেন, যুদ্ধ করছেন কিনা? কিন্তু আজকের মুসলমান প্রিয় ভাইয়েরা আমার, আজকে যারা আমরা মুসলিম দাবি করি, আমরা আবু লাহাবের উত্তরসূরি না আবু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি? যদি আপনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হন, তাহলে অবশ্যই আপনাকে রসুলের জন্য জীবনটাকে কোরবান করে দিতে হবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে জীবনটাকে কোরবান করেছেন রসুলের জন্য, সেরকমভাবে আপনার আমার জীবনটাকে কোরবান করতে হবে। বলেন ঠিক কিনা? আর যদি আপনি আবু লাহাব আবু তালেবের উত্তরসূরি হন, রসুলকে ভালোবাসবেন, রসুলের আদর্শে আপনি বিশ্বাস করতে পারবেন না। আবু তালেব তিনি রসুলকে পৃথিবীতে আসাকে কেন্দ্র করে এত বেশি আনন্দ করেছেন, মক্কার কাফেরেরা বারবার বলেছেন, আবু তালেব আপনার ভাস্তাকে আমাদের হাতে উঠিয়ে দেন, আমরা তাদেরকে হত্যা করি, কেন তার আদর্শ আমরা ভালোবাসি না, তার আদর্শ আমরা বিশ্বাস করি না। কিন্তু আবু তালেব বলেছেন, ও মক্কার কাফেরেরা শোনো, আমি আমার ভাস্তাকে এত বেশি ভালোবাসি, আমি তোমাদের হাতে আমার ভাতিজাকে তুলে দিতে পারি না। কেন তোমাদের হাতে উঠে দিলে তোমরা তাকে নির্যাতন করবে, তোমরা হত্যা করবে, আর আমার অন্তরের মধ্যে কষ্ট পাইবে। আবু তালেব মৃত্যুর আগ মুহূর্তে রসুলকে বলছেন, চাচাজি আপনি বলেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা শুধু একটু উচ্চারণ করেন, আমি আল্লাহর কাছে জোর করে হলো আপনাকে ওই কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেবের পাশে ছিলেন সেই মক্কার কাফেরেরা, তারা বলছেন, আবু তালেব আপনি কি আপনার আদর্শ নীতির বাইরে যাবেন? আবু তালেব বলছেন, না না আমি যাব না, আজকে যদি আমি কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাই, কালকে থেকে তারা পুরা শহরের মধ্যে গুঞ্জন ছড়াবে আবু তালেব ছিল কাপুরুষ, সে ধর্ম ত্যাগ করেছে। এই ভয়েতে, এই সম্মানের হানির জন্য আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই। কিন্তু রসুলকে তিনিও ভালোবেসেছেন, কিন্তু তিনি জান্নাত যেতে পারবেন না। আজকে যারা আমরা রসুলের ভালোবাসার দাবিদার, রসুলকে ভালোবাসি বলছি, প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার ভালোবাসা কোথায়? শুধু মৌখিকভাবে থাকলে হবে না, আপনি কাজে বাস্তবায়ন করে দেখান যে আপনার আমার নবী কি করেছেন। আপনার আমার নবী করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ফাআকামুস সালাত ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আপনার আমার আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাষ্ট্রনায়ক হিসাবে সর্বপ্রথম নামাজের হুকুমটা তিনি জারি করেছেন। তিনি বলেছেন, ওই উম্মতে মুহাম্মদী, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছ, তোমরা যারা ঈমানকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সালাত আদায় করা। আজকে যারা বারবার 53 বছরে ক্ষমতায় গিয়েছে, আপনারা তাদের দিকে তাকিয়ে দেখেন, একবারও কি বলেছে সমাজের কোনো নেতা, রাষ্ট্রের কোনো নেতা বলেছে কিনা যে কালকে থেকে আপনাকে সালাত আদায় করতে হবে, রাষ্ট্রীয়ভাবে হুকুম জারি করা হলো? বলছে? কিন্তু বলা হয়েছে করোনা মাস্ক পরতে হবে। মুসলিম সবাই গ্রহণ করেছে, 3 ফুট দূরত্ব হয়ে দাঁড়াতে হবে, এটাতে মুসলমান গ্রহণ করেছে। কিন্তু ওখান থেকে এই আইন পাশ হয় না
যে কালকে থেকে সকলেই সালাত আদায় করবে নিজের সাধ্য অনুসারে বলা হয়। তো ভাইয়েরা আমার, আজকের এই আয়োজনটা করা হয়েছে যুব সমাজের পক্ষ থেকে। সময় স্বল্পতার কারণে সবাই মনের কাঙ্ক্ষিত আলোচনাগুলো করা সম্ভব নয়। তবে আপনাদের কাছে আকুল আবেদন, আগামী দিনে ইসলামের পক্ষে থেকে ইসলামকে বিজয় করার জন্য ইসলামের একজন মুজাহিদ সৈনিক হিসাবে সকলেই ঐক্যবদ্ধ হয় এই সমাজ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী সমস্ত কিছুকে উৎখাত করবে ইনশাআল্লাহ। এটার জন্য আপনাদের ঐক্যবদ্ধতা একান্তভাবে আমরা কামনা করছি। আমরা আমাদের সমাজকে শান্ত রাখতে চাই। এই সমাজের মধ্যে কারা টেন্ডারবাজি করে, কারা সন্ত্রাসী করে, কারা চাঁদাবাজি করে, এটা সমাজের সকলেই জানে, বলেন ঠিক কিনা? আমরা ন্যায়ের পক্ষে থাকব, ন্যায়কে ভালোবাসবো, ন্যায়ের প্রতীক্ষা আমরা আগামী দিনে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন।